আজকে আমি দ্য গুড প্লেস মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে এসেছি। মুভির শুরুতে এলিনোর নামক এক মহিলা এক অদ্ভুত ঘরে জেগে ওঠে। এই ঘর সে আগে কোনোদিনও দেখেনি। এলিনোর ছাড়াও সেই ঘরে ম্যানেজার এবং আর্কিটেক্ট মাইকেল ছিল। আমরা জানতে পারি এলিনোর মারা গিয়েছিল এবং বর্তমানে সে মৃত্যু পরবর্তী জীবনে ছিল। মৃত্যু পরবর্তী জীবনে দ্য গুড প্লেস এবং দ্য ব্যাড প্লেস নামক দুটো স্থান আছে। সৌভাগ্যক্রমে মৃত্যু পরবর্তীকালে সে স্বর্গের মতো জায়গা দ্য গুড প্লেসে যায়। কিছুক্ষণ পর মাইকেল এসে তাকে সেই জায়গা ঘুরে ঘুরে দেখাতে থাকে। মাইকেল জানায় দ্য গুড প্লেস অনেকগুলির ছোট ছোট স্বতন্ত্র পাড়ায় বিভক্ত এবং প্রত্যেকটি পাড়ায় ঠিক ৩২২টি বাসিন্দা বাস করে, এক সুষম ভারসাম্য রক্ষা করে। প্রত্যেকটি পাড়া একে অন্যের থেকে একদম আলাদা। তাদের মধ্যে কিছু পাড়ায় সব সময় ঠান্ডা আবহাওয়া থাকে, কিছুতে সব সময় গরম। তাদের মধ্যে কিছু কিছু যেমন শহর ছিল, কিছু কিছু তেমন খামারও ছিল। সবকিছু ঘুরে দেখে এলিনোর এবং সেখানকার আরো কিছু নতুন বাসিন্দা এক জায়গায় আসে। এখানে তাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও দেখানো হয়। এই ভিডিওতে মাইকেল তাদের মৃত্যু পরবর্তী জীবনের প্রথম দিনে দি গুড প্লেস সে অভ্যর্থনা জানায়। মাইকেল জানায় প্রত্যেকটি মানুষকে তাদের কাজের ভিত্তিতে কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়। যেমন ডাস্টবিনের বাইরে আবর্জনা ফেললে নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়, আবার কোনো মানুষকে রাস্তা দেখিয়ে সাহায্য করলে পজিটিভ পয়েন্ট দেওয়া হয়। মানুষের মৃত্যুর পর তাদের সারা জীবনের পাওয়া পয়েন্ট আর্কিটেক্ট গণনা করে এবং একমাত্র খুব বেশি পজিটিভ পয়েন্ট থাকা মানুষদের গুড প্লেসে আসার অনুমতি দেওয়া হয়। এছাড়াও দ্য গুড প্লেসের সবাইকে তাদের নিজেদের বাড়ি দেওয়া হয়। এই ঘরগুলিকে বিশেষভাবে তাদের পছন্দের ভিত্তিতে বানানো হয়। তাছাড়া তাদের ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে তাদেরকে একটা সোলমেট দেওয়া হয়, যাদের সাথে তারা তাদের অবিনশ্বর জীবন কাটাতে পারবে। ইন্ট্রোডাক্টরি সেশনের পর মাইকেল এলিনোরকে তার সোলমেটের চিরির সাথে পরিচয় করায়। তিনি একজন ইথিক্সের প্রফেসর ছিলেন। এরপর এলিনোরকে তার পৃথিবীর স্মৃতি জড়িত একটা ভিডিও দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই এলিনোর একজন আইনজীবী ছিলেন, যিনি ক্লান্তহীনভাবে নির্দোষ মানুষদেরকে হয়ে লড়াই করে গেছেন এবং মানবাধিকার নিয়ে বিভিন্ন রকম প্রচার করেছিলেন। তাই তাকে দ্য গুড প্লেসে পাঠানো হয়েছে। মাইকেলের চলে যাওয়ার পর এলিনোর বুঝতে পারে যে সে একটা ভুল হচ্ছে। সে বুঝতে পারে সেই ভিডিওর স্মৃতি আসলে তার ছিল না। প্রকৃতপক্ষে মৃত্যু পরবর্তী জীবনের আর্কিটেক্ট একটা ছোট্ট ভুল করে ফেলেছিল। সে ভিডিওতে থাকা এলিনোর পরবর্তী বর্তমানের এলিনোরকে দ্য গুড প্লেসে আমন্ত্রিত করে ফেলেছিলেন। এই প্রতারক এলিনোর প্রকৃত এলিনোরের থেকে সম্পূর্ণ বিপরীত জীবনযাপন করত। সে বয়স্ক এবং অসুস্থদের নকল ওষুধ বিক্রি করত। এছাড়াও সে খুব অভদ্র ও স্বার্থপর ছিল। সে বুঝে গিয়েছিল বর্তমানে সে এখানে আছে, এর অর্থ একই নামের অন্য কেউ তার জায়গা দ্য ব্যাড প্লেসে আছে। কিছু সময় পর তার আলাপ হয় জ্যানেটের সাথে। তার কাছে দ্য গুড প্লেসের সমস্ত বাসিন্দাদের তথ্য ছিল, তো সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস সরবরাহ করার দায়িত্ব ছিল তার ওপর। প্রকৃতপক্ষে সে হলো এক সিরি, যাকে প্রাথমিকভাবে গুড প্লেসের বাসিন্দারা নিজেদের ব্যক্তিগত সহকারী অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করত। এরপর এলিনোর এর সেখানকার কিছু বাসিন্দাদের সাথেও আলাপ করে। তাদের মধ্যে একজনের নাম ছিল তাহানি, যিনি খুব স্পষ্টবাদী। তিনি সারা জীবন বিভিন্ন রকম দান অর্থাৎ চ্যারিটি করে এসেছেন, কিন্তু আশ্চর্যকরভাবে তার সোলমেট জেসন একজন সাধু ছিল। সে সারা জীবন চুপ থাকা শপথ নিয়েছিল। পরবর্তী সিনে দ্য গুড প্লেসে নতুন আসা বাসিন্দাদের জন্য এক ওয়েলকাম পার্টি দেওয়া হয়। শীঘ্রই এলিনোর খারাপ গুণ সবার সামনে আসতে শুরু হয়।
পার্টি চলাকালীন সে তার প্রতিবেশী তাহানিকে জিরাফ বলে ডাকে। এছাড়াও কিছু চিংড়ি মাছ সে তার ব্রাতে লুকিয়ে ঘরের জন্য নিয়ে যায়। পরের দিন সকালে সেই পাড়ায় অদ্ভুত কিছু জিনিস হয়। অগন্তিক চিংড়ি মাছ আকাশে উড়ে বেড়ায়, জিরাফ চারিদিকে ঘোরাফেরা করে, এমনকি এক দৈত্যাকার ব্যাঙ চারিদিকে ধ্বংস করে। সবকিছু দ্য গুড প্লেসে আসা এলিনারের নেগেটিভ শক্তির জন্য হচ্ছিল। এইসব ঘটনায় ভয় পেয়ে সে তার সোলমেট চিংড়িকে সব কথা বলে দেয়। এরপর সে চিডিকে তাকে এক ভালো মানুষ হতে সাহায্য করতে বলে, যাতে সেও সবার মতো দ্য গুড প্লেসে থাকতে পারে। একটা ভালো মানুষ হওয়ার জন্য চিডিও সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায় এবং তাকে এথিক্স পড়ানো শুরু করে। কিছু সময় পর বাসিন্দাদের তাদের দ্বিতীয় দিনের জন্য জমায়েত করা হয়। ঘোষণা করা হয় সেদিনের ক্লাসে সবাইকে উঠতে শেখানো হবে, কিন্তু সমস্ত পাড়া নোংরা হওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে সবাইকে প্রথমে সেই জায়গা পরিষ্কার করার কথা বলা হয়। এই সুযোগে এলিনারকে প্রকৃত নীতি শেখানোর উদ্দেশ্যে চিডি তাদের দুজনের নাম নথিভুক্ত করে দেয়। কিন্তু যারা শহর পরিষ্কার করার কাজে যোগ দিতে, তারা উঠতে শেখার ক্লাস থেকে বঞ্চিত হতো। সেই কারণে এলিনের প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু পরবর্তীকালে আর কোনো রাস্তা না দেখে সে রাজি হয়ে যায়। প্রথমে সে মন দিয়ে কাজ করে এবং খুব ভালো করে সবকিছু পরিষ্কার করে, কিন্তু যখন সে শোনে উঠতে শেখার থেকেও মজাদার, সে সেই আবর্জনা একজনের বাড়িতে লুকিয়ে রেখে তাদের সাথে উঠতে শেখার জন্য যোগদান করে। কিন্তু ঠিক আগের কাজের মতোই এই কাজেরও একটা নির্দিষ্ট পরিণাম ছিল। কিছুক্ষণের মধ্যেই একটা আবর্জনার ঝড় সেখানে আছড়ে পড়ে। এসবের ফলে চিডি এলিনারের ওপর থেকে তার বিশ্বাস হারায়। এই ঘটনার আরো খারাপ রূপ নেয় যখন তার সিক্রেট থাকে না। সেদিন সন্ধেবেলায় এলিনোর একটা চিঠি পাঠায়, যাতে লেখা ছিল সেই ব্যক্তি জানে এলিনার দ্য গুড প্লেসের অন্তর্ভুক্ত না। এলিনার ভাবতে শুরু করে তার প্রতিবেশী তাহানি এর জন্য দায়ী। পরক্ষণেই সে আরো একটা চিঠি পায়, যাতে এলিনারকে সেই ব্যক্তির সাথে টাউন স্কোয়ারে এসে দেখা করার কথা বলা হয়েছিল। এলিনের তাড়াতাড়ি সব নির্দেশ অনুসরণ করে সেই ব্যক্তির সাথে দেখা করতে যায়। অবিশ্বাস্যকর ভাবে আমরা দেখতে পাই সেই ব্যক্তি আর কেউ নয়, বরং তাহানির সোলমেট জেসন। আমরা আরো জানতে পারি জেসন প্রকৃতপক্ষে কোনো সাধু নয়। এলিনার মতো তাকেও ভুলবশত দ্য গুড প্লেসে পাঠানো হয়েছে। সে একজন ড্রাগ ডিলার এবং ফ্লোরিডার অ্যামেচার ডিজে ছিল। সে ভিডিও গেম খেলতে পছন্দ করত, কিন্তু এলিনারের মতো তার অসুবিধা হয়নি, কারণ গুড প্লেসে আসা থেকেই সে নিশ্চুপ সাধুর অভিনয় করছিল। পরবর্তীকালে এলিনার এবং জেসন উভয়ই দ্য গুড প্লেসে থাকার চেষ্টা করে, কিন্তু তা দিন দিন আরো কঠিন প্রমাণিত হচ্ছিল, কারণ জেসন তার আসল রূপ দেখানোর চেষ্টা করছিল। একদিন সে স্টেজে উঠে তার সত্য প্রকাশ করতে চায়, কিন্তু তার আগেই এলিনের সবাইকে বিভ্রান্ত করার জন্য প্রতিবেশীদের 3 দিন ধরে বানানো একটা কেক নষ্ট করে দেয়। দুর্ভাগ্যবশত এর ফলে সেখানে এক গভীর গর্তের সৃষ্টি হয়। প্রতিবেশীরা খুবই ভয় পেয়ে যায়। তারপর 4 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু সেই গর্ত ক্রমাগত বাড়তেই থাকে। এসবে চিডি খুবই রেগে যায়। সে ভাবতে শুরু করে এলিনারকে নীতিশাস্ত্রের জ্ঞান দিয়ে তার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। শীঘ্রই তাদের কথোপকথন একটা বড় ঝগড়ায় পরিণত হয়। এতে জীবনে প্রথমবার এলিনোরের অনুশোচনা হয়। সে সিদ্ধান্ত নেয় এরপর থেকে সে জীবনে শুধুমাত্র ভালো কাজই করবে। তারপর কিছুদিন অতিবাহিত হয়, কিন্তু মাইকেল তখনও বুঝতে পারছিল এসবের জন্য আসল দোষী কে। সে তার পরিচালনা ক্ষমতার দক্ষতা নিয়ে সন্দেহ করা শুরু করে দিয়েছিল। অবশেষে সে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয়। এসব শুনে সবাই খুব হতাশ হয়ে পড়ে। সবাই মাইকেলের পরিচালনা করার দক্ষতা নিয়ে খুব খুশি ছিল। পরের দিন প্রতিবেশীরা মাইকেলকে যাওয়ার আগে তার জন্য একটি পার্টি রাখে, কিন্তু মাইকেল সবাইকে তার অবসরের জন্য পার্টি রাখতে বারণ করে।
সে মনে করে অবসর নেওয়ার অর্থ এই না যে তাকে আরাম করতে হবে, তার কাছে অবসর নেওয়ার অর্থ হলো আত্মাকে এক কঠিন শাস্তি দিয়ে বিচ্ছিন্ন করা। এসব শুনে এলিনোরের অনুশোচনা হয় এবং সে সব সত্যি বলার সিদ্ধান্ত নেয়। সেদিন রাত্রে মাইকেল যখন সমস্ত শহরের সামনে তার বিদায় বক্তৃতা দিচ্ছিল, এলিনোর তার স্থান থেকে উঠে দাঁড়িয়ে জানায় তার ভুলের জন্যই এই পাড়া ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই খুব অবাক হয়ে তার দিকে তাকায়। পরের দিন একটা ট্রেন এলিনারকে দ্য ব্ল্যাড প্লেসে নিয়ে যাওয়ার জন্য আসে। চিডি, জেসন এবং তাহানি তাকে অন্তিম বিদায় জানাতে আসে। ট্রেন ছাড়ার আগেই মাইকেল সেখানে আসে। এলিনোর ওপর তার সহানুভূতি হয় এবং সে তাকে দি গুড প্লেসেই থাকতে বলে। মাইকেল সবাইকে জানায় এলিনার অনেক উন্নতি করেছে, সে এখন একজন ভালো মানুষ হয়ে উঠেছে। আর এটা তখনই প্রমাণিত হয় যখন সে মাইকেলকে বাঁচানোর জন্য সবার সামনে উঠে তার সত্য কথা বলেছিল। বর্তমানে সমস্যা হলো আসল এলিনারকেও গুড প্লেসে নিয়ে আসা হয়েছিল নকল এলিনোর সাথে বদলা বদলি করার জন্য। উপরন্তু তারা জানতে পেরেছিল জেসনকেও ভুলবশত সেখানে নিয়ে আসা হয়েছিল। মাইকেল তার সুপিরিয়রকে জানায় তারা দুজনেই অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু সুপিরিয়র জানান তাদের মধ্যে যে কোনো দুজনকে ব্যাড প্লেসে যেতেই হবে, কিন্তু তাদের মধ্যে কারা সেখানে যেতে চায় তার যেন তারা নিজেরাই আলোচনা করেন। এরপর জেসনও তার সোলমেট তাহানি এবং এলিনার এবং চিডিকে আলাদা রুমে আলোচনা করার জন্য পাঠানো হয়। এলিনোর জানায় যেহেতু তাকে এবং জেসনকেই ভুলবশত দ্য গুড প্লেসে পাঠানো হয়েছিল, তাই তাদেরই এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু জেসন সেখান থেকে যেতে চায় না। তাদের ঝগড়া আরো উত্তপ্ত এবং হতাশাজনক হয়ে উঠলে এলিনার বুঝতে পারে তা ঠিক কতটা নির্মম। অবশেষে এলিনার সবাইকে বোঝায় প্রকৃতপক্ষে তারা দ্য ব্যাড প্লেসেই আছে। এখানে তারা মাইকেল দ্বারা নির্যাতিত হয়। তারা বুঝতে পেরে যতদিন তারা এখানে আছে তারা কেউই প্রকৃতপক্ষে সুখী নয়। তারা চারজন এখানকার নিয়ম দ্বারা নির্যাতিত। যখন এলিনার মাইকেল এবং তার সুপিরিয়রকে তার এই চিন্তা ভাবনার কথা জিজ্ঞাসা করে, তারা খুব ভয়ানকভাবে হাসতে শুরু করে, কারণ তার চিন্তা ভাবনাই সত্য ছিল। শীঘ্রই মাইকেল সত্য প্রকাশ করে। দ্য ব্যাড প্লেসে 200 বছর শিক্ষার্থী থাকার পর তাকে নিজের পাড়া তৈরি করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সে সাধারণ কোনো ব্যাড প্লেস তৈরি করতে চাইতো না। শারীরিক নির্যাতনের পরিবর্তে সে মানসিক নির্যাতন করতে চাইতো, কারণ সে মনে করত মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের থেকেও বেশি প্রভাবশালী। মাইকেল এর জন্য 4 জন মানুষকে নির্বাচন করে। সে 4 জন বিপরীত গুণসম্পন্ন মানুষকে এক জায়গায় রাখে যাতে তারা একে অপরকে মানসিকভাবে নির্যাতন করতে পারে। সে আরও জানায় বাকি 318 জন বাসিন্দা আসলে দৈত্য ছিল, যারা কেবলমাত্র স্বর্গে থাকা মানুষদের অভিনয় করছিল। এছাড়াও আসল এলিনারও ভিকি নামক অন্য এক দৈত্য ছিল। এরপর এলিনার ভাবতে শুরু করে, তাহলে তাহানি আর চিডি কেন তাদের সাথে ব্যাড প্লেসে আছে? কারণ তারা খুবই ভালো মানুষ ছিল। তখনই তাহানির মনে পড়ে আসলে তাকে ব্যাড প্লেসে পাঠানো হয়েছিল কারণ পৃথিবীতে কোনো কাজই সে পরোপকার করার জন্য নয়, বরং তার স্বার্থপর মনোসিদ্ধির জন্য করেছিল। এরপর মাইকেল জানিয়েছিল চিডিকে এখানে রাখার জন্য দায়ী তার অনমনীয় এবং সিদ্ধান্তহীন আচরণ। তার জন্য তার বন্ধু এবং তার পরিবার আর এ জীবন কষ্টকর হলেও সে তা সংশোধন করার কোনো চেষ্টা করেনি। মাইকেলের রহস্য ফাঁস হয়ে গেল। সে সুপিরিয়রকে সমস্ত মানুষের স্মৃতি ভুলিয়ে দিতে বলে। পরবর্তীকালে তার সুপিরিয়র এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এলিনোর মনে পড়ে সেখানে একমাত্র একজনই আছে যে নাটক করছে না, সে হলো সিরি রোবট জেনেট। এরপর এলিনার চিডির খাতা থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে নিয়ে তাতে নিজের জন্য একটা মেসেজ লিখে জানাতের মুখের মধ্যে লুকিয়ে রাখে। এরপর এলিনার মাইকেলকে জানায় যে সে কোনোদিনও বিজয়ী হতে পারবে না, কিন্তু উত্তরে মাইকেল একটা চুটকি বাজায় এবং সবাই তাদের স্মৃতি ভুলে যায়। পুনরায় এলিনোর একটা ঘরে জেগে ওঠে এবং মাইকেল তাকে বাইরে নিয়ে গিয়ে পাড়া ঘুরিয়ে দেখাতে থাকে। এলিনারকে যখন তারা বাড়িতে নিয়ে আসা হয় তখন সে জানতো এসে এলিনারের লেখা চিঠি তাকে দেয়। চিঠিতে লেখা ছিল, এলিনার চিডিকে খুঁজে বের করো,
এরপর এলিনার চিডিকে ওয়েলকামিং পার্টিতে খুঁজে বের করে। সে চিডিকে সেই কাগজ দেখিয়ে বলে সে কিভাবে এই কাগজ পেয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে চিডি তার কথায় বিশ্বাস করে না। তারপরেও সে চিডিকে তার ঘরে আসার জন্য রাজি করিয়ে নেয়। পরবর্তীকালে যখন তারা কিছু আলোচনা করতে যাবে, তখনই মাইকেল সেখানে আরও কিছু ব্যক্তিকে নিয়ে উপস্থিত হয়, যাদের মধ্যে তাহানি, জেসন এবং এলিনারের নিউ সোলমেট ছিল। এবং ঠিক আগের বারের মতোই তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। এইবার এলিনার অনেক আগেই বুঝতে পেরে যায় তারা দ্য গুড প্লেসে নেই। মাইকেল পুনরায় তাদের স্মৃতিশক্তি ভুলিয়ে দেয় এবং তৃতীয়বারের জন্য আবার একই পরিকল্পনা শুরু করে। সে তার সুপিরিয়রকে মিথ্যা বলে যে সে দ্বিতীয়বারের জন্য সবার স্মৃতি মুছে দিয়েছে, কিন্তু যতবারই সে এলিনারকে ভিন্ন ভিন্ন সোলমেট দিয়ে তাকে অন্য পরিবেশে নিয়ে যেত, ততবারই এলিনার বুঝতে পেরে যেত যে তারা দ্য গুড প্লেসে নেই। এবং যতবারই স্মৃতি ভুলিয়ে দেওয়া হতো, ততবারই তা আরো সহজে বুঝে যেত যে তারা ব্যাড প্লেসে আছে। যত সময় অতিবাহিত হতে থাকে, মাইকেলও ততই বিরক্ত হতে থাকে। পরবর্তী সিনে সে 802 নাম্বার চেষ্টা করে। মাইকেল বাসিন্দাদের মিটিংয়ের জন্য বাইরে যায়। সেখানে দৈত্য অভিনেতা ভিকিও উপস্থিত ছিল। ভিকি মাইকেলকে জানায় বারবার রিবুট করার জন্য সমস্ত দৈত্য বিরক্ত হয়ে গেছে, তারা ভুলেই যাচ্ছে তাদের আসল কাজ কি। মাইকেল তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভিকি জানায় মাইকেল সবার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং সমস্ত দৈত্য তার বিরুদ্ধে ধর্মঘট চলেছে। সে তাদের চাহিদা একটা কাগজে লিখে মাইকেলকে দেয়, যেখানে ভিকিকে ব্যাড প্লেসের দায়িত্বে দিতে বলা হয়েছিল। এতে মাইকেল খুব রেগে যায় ও ভিকির চাহিদা প্রত্যাখ্যান করে, কিন্তু ভিকি তাকে হুমকি দিয়ে বলে যদি সে এই কাজ না করে তাহলে ভিকি তার সুপেরিয়র শনকে মাইকেলকে করা 800 বার রিবুটের কথা জানিয়ে দেবে। ফলস্বরূপ মাইকেলকে তার পদ থেকে বহিষ্কার করা হবে। মাইকেল এসবে খুবই বিরক্ত হয়ে যায়। তখনই তার মাথায় একটা পরিকল্পনা আসে। সে এলিনোরের বাড়ি যায়। সেখানে এলিনার, চিডি, তাহনি ও জেসন আগে থেকেই উপস্থিত ছিল। স্বাভাবিকভাবে তারা পুনরায় বুঝে গিয়েছিল যে তারা ব্যাড প্লেসে আছে। এলিনার তাকে বলে যেহেতু তারা বারবারই এই জাল থেকে বেরিয়ে আসছে, অর্থাৎ তারা বিজয়ী হচ্ছে এবং মাইকেল পরাজিত হচ্ছে। এরপর মাইকেল জানায় সে তাদের সাথে কাজ করতে চায়। মাইকেল বলে যে সমস্ত বাসিন্দাদের রিবুট করে দেবে, কিন্তু গুপ্তভাবে এই 4 জনকে স্মৃতিলুপ্ত হতে দেবে না। কিন্তু তাদের এটাকে গুড প্লেসে ভেবে কিছুদিন অভিনয় করতে হবে। কিন্তু যদি তারা এই কাজে বাধা দেয়, তাহলে তাদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যাবে এবং মাইকেলকে বহিষ্কার করা হবে। উপরন্তু তাদের সবাইকেও জ্বালিয়ে দেওয়া হবে। তারপর সমস্ত মানুষকে শারীরিকভাবে নির্যাতন করা হবে। এছাড়াও মাইকেল জানায় তাদের এই পরিকল্পনা সফল হলে সে তাদের 4 জন এবং নিজের সত্যিকারের গুড প্লেসে নিয়ে যেতে পারবে। কিন্তু এলিনার একটা শর্ত রাখে। সে জানায় তাদের টিমের সদস্য হওয়ার জন্য মাইকেলকেও চিডির নীতিশাস্ত্রের ক্লাসে যোগদান করতে হবে। পরবর্তীকালে সেই পাড়াকে আবার রিবুট করা হয় এবং ভিকিকে নতুন কেয়ারটেকার হিসেবে নিয়োগ করা হয়। পরবর্তী কিছু মাস তারা 4 জন মানসিকভাবে নির্যাতিত হওয়ার এবং এটা নকল গুড প্লেস সেটা না জানার অভিনয় করতে থাকে। প্রতিদিন তারা মাইকেলের সাথে গোপনীয়ভাবে দেখা করতে থাকে। সেখানে জানে তো উপস্থিত থাকতো, যার কাজ হলো সমস্ত মানুষদের চাহিদা পূরণ করা। চিডি তাদের নীতিশাস্ত্রের জ্ঞান দিত। মাইকেলের পক্ষে সেসব বোঝা একটু অসম্ভব ছিল, কারণ সে প্রকৃতপক্ষে কোনো মানুষ ছিল না। তার একমাত্র কাজ ছিল মানুষদের নির্যাতিত করা। সে এলিনোরকে জানায় নীতিশাস্ত্র তার বোধগম্যের বাইরে। সে কিছুতেই বুঝতে পারছে না এলিনার কিভাবে নিজেকে এতটা রূপান্তরিত করতে পেরেছে। উত্তরে এলিনার বলে যখনই সে কোনো খারাপ কাজ করে তার ভেতর থেকে একটা ছোট আওয়াজ আসে যে সে ভুল করেছে। বিপরীতে যখন সে কোনো ভালো কাজ করে সে কোনো আওয়াজ শুনতে পায় না, তখন সে ভালো অনুভব করে। মাইকেলেরও এসব শুনে খুব ভালো লাগে।
এরপর অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। একদিন মাইকেলের সুপিরিয়র তার সাথে দেখা করতে আসে। তিনি তার এক্সপেরিমেন্টের সফলতার জন্য তাকে অভিনন্দন জানান এবং তাকে প্রমোট করেন। তিনি আরও জানান, রেকর্ডের ভিত্তিতে সেই 4 জন মানুষ ততটাই নির্যাতন সহ্য করেছে যতটা একজন সাধারণ মানুষ দ্য ব্যাড প্লেসে সহ্য করে। এরপর সেই 4 জন মানুষকে জানানো হয় তারা আসলে দ্য ব্যাড প্লেসে আছে। তাদের চিন্তিত মুখ দেখে মাইকেলের সুপিরিয়র বলেন তাদের এই এক্সপেরিমেন্ট সফল হয়েছে, তাই তারা জানতে চায় এখানে ঠিক কি কি হয়েছিল। তিনি আরও বলেন এরপর তাদের 4 জনকে প্রকৃত ব্যাড প্লেসে নির্যাতিত হওয়ার জন্য পাঠানো হবে, যেখানে তাদের ব্রেন পরীক্ষা করা হবে। স্বাভাবিকভাবেই সেই গ্রুপ খুব রেগে যায়। তারা ভাবতে শুরু করে মাইকেল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। মাইকেল জানায় সেসব ব্যাপারে সে আগে থেকেই কিছু জানতো না, কিন্তু এলিনার এসবে খুবই রেগে যায়। মাইকেল জানায় এখান থেকে বেরোনোর একটা রাস্তা আছে, তাদের দ্য গুড প্লেসে পালাতে হবে এবং এর জন্য তাদের এক বিচারকের সাথে দেখা করতে হবে যে ব্যাড প্লেসের মাঝখানে রয়েছে। তারা সবাই ভাবতে শুরু করে প্রকৃতপক্ষে তারা গুড প্লেসে থাকার জন্য উপযুক্ত কিনা, তাদের এই পরিকল্পনায় এগোনো উচিত কিনা। কিন্তু দ্বিতীয় আর কোনো রাস্তা দেখতে না পেয়ে তারা রাজি হয়ে যায়। পরবর্তী সিনে চিডি, এলিনার, মাইকেল, তাহানি, জেসন এবং জানেট ট্রেনে করে ব্যাড প্লেসের হেড কোয়ার্টারে যায়। অনেকটা পথ অতিক্রম করার পর তারা অবিনশ্বরদের বাসস্থানে পৌঁছায়। সেখানে গিয়ে তারা বিচারক জেনের সাথে দেখা করে। তারা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে তারা গুড প্লেসে যাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু বিচারক জানান গত 531 বছরে কোনো মানুষই গুড প্লেসে যাবার জন্য নির্বাচিত হয়নি। এসব শুনে মর্মাহত মাইকেল বলে বিশ্বায়ন এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের ফলে কোনো মানুষেরই পক্ষে ভালো হওয়া অসম্ভব ব্যাপার। অনেকক্ষণ কথা কাটাকাটির পর অবশেষে বিচারক মেনে নেন সিস্টেমে কিছু ত্রুটি আছে এবং খুব তাড়াতাড়ি সেটা তাদের সংশোধন করতে হবে। এর মধ্যেই তারা নিজেদের সংশোধন করে আরো উন্নত করে তুলেছে। তাই তারা এমন এক প্রস্তাব রেখেছিল যাতে পৃথিবীর মানুষের জীবনকে চূড়ান্ত ভাগ্যের পরীক্ষা নয়, বরং একটি সূচনা হিসেবে বিবেচনা করা হোক। মৃত্যুর পরে তাদের টোটাল পয়েন্ট অনুযায়ী যেন তাদের একটা জায়গা দেয়া হয় ভালোভাবে সূচনা করার জন্য। মাইকেলের পাড়ার মতো জায়গা দিয়ে তাদের প্রত্যেকেই একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই পাড়া 2 জন আর্কিটেক্ট দ্বারা তৈরি করা হবে। তার মধ্যে একটি দ্য গুড প্লেস এবং অপরটি দ্য ব্যাড প্লেস। তারা এমন একটি দৃশ্য তৈরি করবে যাতে ব্যক্তির নৈতিক ত্রুটিগুলো প্রকাশ পাবে। সবশেষে আর্কিটেক্টররা তাদের সাথে বসে নির্ণয় নেবে তাদের ঠিক কি কি বিষয়ের উপর কাজ করা উচিত এবং তারপর তাদের রিবুট করে দেওয়া হবে। তখন এক মেম্বার তাদের জিজ্ঞাসা করেন এই পরিকল্পনা কিভাবে তাদের সাহায্য করবে, কারণ একবার রিবুট করা হলেই তার সবকিছু ভুলে যাবে। উত্তরে এলিনের জানায় তাদের আলোচনা তাদের সাথেই একটা ছোট্ট আওয়াজের মতো তাদের মাথায় থেকে যাবে। যতবার প্রয়োজন ততবারই তাদের রিবুট করা যেতে পারে। পরবর্তী সিনে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রথম ব্যাচ তাদের পাড়ায় উপস্থিত হয়। যখন এলিনার এবং তার গ্রুপ একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা সিস্টেমের একটা আওয়াজ শুনতে পায়। তাদেরকে এই পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাইকেল কথা জানায়, কারণ তারা এই নতুন সিস্টেমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে অনেক পয়েন্ট পেয়েছে। অপরদিকে চিডি এবং এলিনারের আলেকজান্দ্রিয়ার ফিলোসফি হাইটাপিয়ারের সাথে দেখা হয়। চিডি তার কাজ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু উত্তরে হাইপাটিয়া বেশি কোনো কথা বলে না। সে খুব অল্প কথায় উত্তর দেয়, যেখানে সবার সবসময় ইচ্ছা ও প্রয়োজন পূরণ করা হয়। তাদের সমস্ত চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়, কিন্তু অবশেষে সেই আনন্দই মনের মধ্যে একটা মশলাতে পরিণত হয়। হাইপাটিয়া আরও বলে যে কাজের জন্য পৃথিবী বিখ্যাত ছিল তার সেটা মনেই নেই। তাহানি সেখানকার বাকি বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারে সেখানে সবার অবস্থাই হাইপাটিয়ার মতো, বরং তারা তার থেকেও খারাপ অবস্থায় ছিল। তারা সবাই একঘেয়ে সুরে কথা বলতো, তাদের সবাইকে একদল জীবন্ত লাশের মতো মনে হচ্ছিল, যারা কখনো উদাস হতো না, কারণ তাদের কাছে প্রায় সবকিছুই ছিল। তাদের কাছে করণীয় আর কিছু কাজ ছিল না।
এখন তাদের সারা জীবন শুধুমাত্র অপেক্ষা করেই কাটাতে হতো। অপরদিকে মাইকেলকে কমিটি থেকে একটা মেডেল দেওয়া হয় এবং তাকে আর্কিটেক্ট হিসেবে নিয়োগ করার জন্য তারা একটা কাগজেও তাকে স্বাক্ষর করিয়ে দেয়। মাইকেলের স্বাক্ষর হলেই সবাই সেই ঘর থেকে বেরিয়ে যায়। তারা জানায় এখন থেকে মাইকেলই গুড প্লেসের প্রমুখ কর্তা। পরবর্তী সিনে তারা চারজন পুনরায় একত্রিত হয়। জেসন ও তার গো কার্ট রেসিং থেকে ফিরে এসেছিল। বানরের সাথে রেস করে সে উদাস হয়ে গিয়েছিল। এর থেকেই প্রমাণিত হয় গুড প্লেস কোনো একজনকে সারা জীবন খুশি রাখতে অক্ষম। আলোচনার মাধ্যমে তারা বোঝে এসবের জন্যই কমিটি তাদের উপর দায়িত্ব সেখান থেকে চলে গেছে। কিন্তু এই গুড প্লেসে তারা সেটাও পায় না। পরবর্তীকালে সেখানকার পার্টিতে যখন গুড প্লেসের বাসিন্দারা একত্রিত হয়, এলিনার এবং তার গ্রুপ সেখানে এক প্রস্তাব রাখে। এতে তারা সবাই এই জায়গায় চিরকালের মতো ছেড়ে চলে যেতে পারবে। এখান থেকে কেউ যেতে চাইলে তারা দরজার মাধ্যমে চলে যেতে পারে, কিন্তু পুনরায় তারা কোনোদিনও এখানে ফিরে আসতে পারবে না। তাদের এই কথা শুনে সবাই তাদের দিকে একটু অবাক দৃষ্টিতে তাকায়, কিন্তু তারপরেই তারা সবাই উল্লাস ধ্বনি দিতে থাকে। সবাই এই প্রস্তাবে খুবই আনন্দিত হয় এবং পার্টি করা শুরু করে। কিছু সপ্তাহ পর আমরা জানতে পারি তাদের এই নতুন সিস্টেম ভালো মতোই কাজ করছে। মাইকেল এবং জানেট প্রত্যহ বিচারক জেন এবং আর্কিটেক্টের সাথে মিটিং করতে যায়, সবকিছু কিভাবে চলছে তা নিয়ে। লক্ষ লক্ষ মানুষকে সঠিকভাবে তাদের উপযুক্ত গন্তব্যে পাঠানো হতে থাকে। অপরদিকে গুড প্লেসের বাসিন্দারা নিজেদের ইচ্ছায় সেই স্থান ছেড়ে চলে যেতে পারে। এলিনোর গ্রুপ থেকে সর্বপ্রথম জেসন চলে যেতে চায়। সে 1000-এরও বেশিবার চেষ্টা করে মেডেল NFL খেলায় জিতে যায়। সেটাই তার মৃত্যু পরবর্তী জীবনের একমাত্র লক্ষ্য ছিল। সে খুবই দুঃখী মনে তার বন্ধুদের এই সিদ্ধান্তের কথা জানায় এবং যাওয়ার আগে একটা খুব বড় বিদায় পার্টি রাখে। অন্যদিকে তাহানি এই জীবনে যা যা শিখতে চাইতো সব শিখতে থাকে। সে জানতো এই দরজা দিয়ে একবার চলে গেলে সে যা শিখেছিল তা ব্যর্থ হয়ে যাবে। তাই সে তার সব জ্ঞান দিয়ে মাইকেলের মতো একজন আর্কিটেক্ট হতে চায়। চিডি এবং এলিনার সেখানে খুব বিখ্যাত ফিলোসফার হয়ে গিয়েছিল। তারা গুড প্লেসে বানানো তাদের বন্ধু এবং পরিবারের সাথেও অনেক সময় কাটাতো। একদিন এলিনার জানতে পারে চিডিও এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এলিনার চাইতো চিডি যেন তার সাথেই থাকে, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারে চিডিকে জোর করে তার সাথে রাখাটা খুবই অন্যায় হবে। তাই সে দুঃখী মনে তাকে অন্তিম বিদায় জানায়। একসাথে কাটানো তাদের শেষ রাত্রে চিঠি জানায় সে কোনো না কোনোভাবে সবসময় এলিনোর সাথে থাকবে। পরের দিন সকালে এলিনের একই বিছানা থেকে ওঠে। সেখানে সে তার সোলমেটের দেওয়া শেষ উপহার দেখতে পায়। এবার এলিনোরও সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মাইকেলও সেই দরজা দিয়ে এখান থেকে চলে যেতে চায়, কারণ তার মনে হতে থাকে এই জীবনে তার যা যা করার ছিল সে সবই করে নিয়েছে এবং সে বর্তমানে জানেই না যে তার কি করা উচিত। বিচারকরাও নতুন সিস্টেম নিয়ে তার সাথে মিটিং করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই দরজা তার জন্য ছিল না। এলিনার মাইকেলের জন্য উপায় খুঁজে বের করেন। সে বিচারক জেনকে রাজি করানোর চেষ্টা করে যাতে জেন মাইকেলকে পৃথিবীতে পাঠিয়ে মানুষের মতো জীবনযাপন করার অনুমতি দেয়। সেই মুহূর্তে দ্য ব্যাড প্লেসের আর্কিটেক্ট একজন মানুষে পরিণত হয়ে যায়। এখান থেকে চলে যাওয়ার আগে মাইকেল জেনিথকে কথা দেয় তাদের দুজনের পুনরায় একবার দেখা হবে। নতুন জীবনে মাইকেল অনেক বন্ধুত্ব করে, অনেক ভুল করে এবং সেই ভুল থেকে অনেক কিছু শেখে। কিছু সপ্তাহ পর এলিনার নিজেকে সম্পূর্ণ মনে করে। সে জেনিথের সাথে মদ্যপান করতে করতে শেষ কথোপকথন করে। এরপর তারা একে অপরকে গলা জড়িয়ে ধরে। অবশেষে এলিনার সেই দরজা দিয়ে সেখান থেকে চলে যায়। মুভি এখানেই শেষ হয়ে যায়।